গুড মর্নিং এভরিওয়ান। এখন আমি বানিয়ে দেখাবো পাবদার কারি। পোস্ত আর কাজু মিক্সিং বলে নিয়ে নিলাম, পেঁয়াজ কোচানো নিয়ে নিলাম, নিয়ে ওটা ব্লেন্ড করে নেব। একটু জল দেব, দিয়ে ব্লেন্ড করে নেব। এখন আমি মাছে লবণ হলুদ মেখে নেব, একটু তেল দিয়ে নেব, নিলে আর ফাটবে না। ট্যাংরা মাছ, পাবদা মাছ এগুলো ফটাফট ফাটে, গায়ে লাগে তেল ছিটকে, ওই জন্য একটু তেল মেখে নেব। তাহলে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হলে মাছটা ছেড়ে দেব, দিয়ে উল্টে নেব। এক পিঠ হয়ে গেলে উল্টে নেব, নিয়ে সুন্দর করে মাছটা ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। কম ভাজলে মাছ গন্ধ হবে, আষ্টে গন্ধ হবে, ওই জন্যে কড়া করে ভেজে নেব। তারপরে পোস্ত, কাজু, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে একটু হলুদ দিয়ে দেব, পরিমাণ মতন হলুদ, আপনারা আপনাদের মতো দেবেন। লবণও অল্প করে দেব, যেহেতু মাছে ভাজাতে লবণ দেওয়া আছে। একটু কাশ্মীরি চিলি দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। তারপরে একটু টমেটো কেচাপ দিলাম। এই মাছের ঝোলে টমেটো কেচাপ দিলে খেতে ভালো লাগে। টমেটো কুচানো টমেটো দেওয়ার থেকে দিলে ভালো লাগবে খেতে। তারপরে মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিলাম, তারপরে মাছটা দিয়ে দিলাম। মাছটা ওই মশলার সঙ্গে একটু কষে নেব, নিয়ে তারপরে জল দিয়ে দেব। 5 মিনিট কষে নেবেন, 5 মিনিট কি 3 মিনিট কষে নিয়ে জল দিয়ে দেবেন। তারপরে একটু গরম মশলা দিয়ে দিলাম হালকা করে, বেশি দেব না, না দিলেও চলে, অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। একটু ঘি দিয়ে দিলাম, ঘিটাও ইচ্ছাকৃত। তারপরে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে মোটামুটি এ রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, খুব কম সময় লাগে। পাবদা ঝোল করতে খুব কম সময় লাগে। এইভাবে আপনারা বানিয়ে খান, অসাধারণ খেতে হবে, দারুণ খেতে, একদম বিয়েবাড়ির স্টাইলে পাবদা ঝোল, দারুণ হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খান। আমি এই পরিবেশন করলাম, দেখতে দারুণ হয়েছে, দেখতে যেমন খেতেও অসাধারণ হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর ফেসবুক থেকে ফলো করে দেবেন। টাটা।